ভোটার তালিকায় নাম না থাকার কারণে হাইকোর্টের সামনে দুই মহিলা আত্মহত্যার চেষ্টা করেন, তবে পুলিশের তৎপরতায় বেশি বাড়াবাড়ি কিছু হয়নি। কিন্তু ওই দুই মহিলা যারা অভিযোগ করছেন যে সমবায় ভোটে কারচুপি হয় এবং ভোটার তালিকায় নাম নেই তাদের, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই তারা এই কাণ্ড ঘটনা। সাত সকালেই হাইকোর্টের গেটের সামনে বিচার প্রার্থীদের আত্মহত্যার চেষ্টা, গায়ে কেরোসিন দিয়ে আত্মহত্যার চেষ্টা দুই মহিলার। পুলিশের তৎপরতায় শেষমেশ আত্মহত্যা থেকে বিরত করা হয় ওই দুই মহিলাকে। দক্ষিণ ২৪ পরগনার আমগাছিয়া সৃষ্টি সংঘ ২০১৭ সালে তৈরি একটি সমবায় সংস্থা। এই সমবায়ের সম্পাদিকার বিরুদ্ধে অভিযোগ তুলেই আত্মহত্যার চেষ্টা। আমাদের হাইকোর্টে কেস হয়েছে, আমাদের নমিনেশন, আমাদের সংঘ আছে সৃষ্টি সংঘ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড। ওখানে যিনি সম্পাদিকা আছেন সাধনা পাহাড়, ঠিক আছে। সাধনা পাহাড় কি করেছে, ওখানে পুরোপুরি অল ইন অল ওই সব কিছু করছে ৩ বছর থেকে। সৃষ্টি সংঘ বিষ্ণুপুর 1 আমগাছিয়া জিপি সাধনা পাহাড়, উনি কি করেছেন, উনি সংঘটাকে পুরোপুরি সঙ্গের পুরো করাপশন করছেন এবং আমরা তার জন্য প্রতিবাদ করেছি। ৩ বছর থেকে আমরা প্রতিবাদ করছি, ঠিক আছে। আমাদের কথা কেউ শোনেননি। অভিযোগ, চলতি বছরের সমবায় নির্বাচনে বেশ কিছু সদস্যের নাম বাদ দিয়ে দেওয়া হয়। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আবারও ভোটার তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল। অভিযোগ, সমবায় তাও করেনি। আরও অভিযোগ, এই সংস্থা দীর্ঘদিন ধরে মোটা সুদে টাকা নিয়ে ফেরতের আশ্বাস দিয়ে টাকা দিচ্ছে না, সে কারণেও আত্মহত্যার চেষ্টা। আমাদের সঙ্গে আরো কত মেয়েরা জড়িয়ে আছে, সবাই তাদেরকে আমাদের জীবন মরণ খেলা শুরু হয়ে গেল, ঠিক আছে। আমাদের মরা ছাড়া আপনারা কি কেন এখানে কি করছেন? আমি সুসাইড করতাম, ঠিক আছে। আমার সুসাইডের জন্য এরা দায়ী থাকবে। একটা হচ্ছে ডেপুটি ক্রেডিট ডিআরডিসি, একটা হচ্ছে এআরও বৈজয়ন্তী কবিরাজ, আমাদের আরেকটা সংঘ আছে পঞ্চমী সংঘ, ঠিক আছে। এই সংঘটা পুরোটাই করাপ্টেড। পরে পুলিশ প্রথমে তাদের এসএসকেএমে নিয়ে যায়, সেখান থেকে হেয়ার স্ট্রিট থানা। অর্ণবাংশ নিয়োগী অশোক পান্নার রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।